আসসালামু আলাইকুম। যদি বাংলাদেশের ভিতরে আপনি ইসলামী শাসন আনতে চান, তাহলে প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সেকুলার দলগুলোকে মাইনাস করতে হবে। সেকুলার দলগুলো যদি মাইনাস না করতে পারেন, তাহলে ইসলামী খেলাফত আসা অসম্ভব। যদি ইসলামী পথে কোনো বাধা হয়ে থাকে, ইসলাম প্রতিষ্ঠার পথে যদি কোনো বাধা হয়ে থাকে, তাহলে সেই বাধাটা হলো সেকুলার দলগুলো। সেকুলার দলগুলোকে যদি আপনি সমর্থন করেন এবং সেগুলোকে যদি আপনি সাপোর্ট করে ক্ষমতায় নিয়ে যান, তাহলে ইসলাম প্রতিষ্ঠা কয়েকশো গুণ দূরে পিছিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এটাই হলো মূল কথা। তো ইসলাম প্রতিষ্ঠার পথে সেকুলার দলগুলোকে আপনি বাধা কিভাবে দিবেন? ইসলাম প্রতিষ্ঠার পথে সেকুলার দলগুলোকে আপনি বাধা দিবেন আপনার নিজের সামর্থ্য দ্বারা। আপনার নিজের সামর্থ্য কতটুকু আছে? আপনি যদি একটি ইসলামী দলের কর্মী হয়ে থাকেন, তাহলে যথাসম্ভব আপনার ইসলামী দলের প্রচার করতে হবে এবং সেই অনুযায়ী মানুষদেরকে জানাতে হবে ইসলামী দলগুলোর প্রভাব এবং ইসলাম প্রতিষ্ঠায় যে সফলতা আমাদের দেশে আসবে, সেই কথাগুলো মানুষদেরকে জানাতে হবে। আর সেকুলার দলগুলো ইসলাম প্রতিষ্ঠা করলে ইসলাম প্রতিষ্ঠায় যে বাধা হয়ে দাঁড়াবে, ইসলামী শাসন ব্যবস্থার জন্য বিশাল বড় প্রতিবন্ধক, সেটা বোঝাতে হবে। সেজন্য আমাদেরকে সেকুলার দলগুলোকে বাধা দিতে হবে। কিভাবে বাধা দেওয়ার জন্য? সেকুলার যে দলগুলো ক্ষমতা যাওয়ার জন্য যে পদ্ধতি, যে পন্থা অবলম্বন করে, অর্থাৎ উন্নয়ন এবং জনসেবার নামে যে কথাগুলো যে বলে থাকে, সেগুলোই আমাদেরকে ইসলাম এলে যে কথাগুলো বলতে হয়। ইসলাম এলে যে উন্নয়নগুলো, যে সুবিধাগুলো মানুষ পাবে, যে সুবিধাগুলো সেকুলার দলগুলো থাকায় পাচ্ছে না, সেই কথাগুলো বলতে হবে। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো, ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয়ভাবে চাকরি পাবে, কোনো মানুষ বেকার থাকবে না। এটা হলো ইসলাম প্রতিষ্ঠা হলে। আর সেকুলার কোনো দল যদি থাকে, তাহলে সেকুলার দলগুলো বলবে, হ্যাঁ, কোনো মানুষ বেকার থাকবে না, কিন্তু সেকুলার যে মতবাদটা আছে, সেই মতবাদের সংবিধানে এটা নাই যে প্রত্যেকটা মানুষকে চাকরি দিতে হবে, সংবিধানে নাই। কিন্তু তাহলে সংবিধানে যেহেতু নাই, সেহেতু সেকুলার দলগুলো বাধ্য না প্রত্যেকটা মানুষকে চাকরি দিতে। কিন্তু ইসলামী সংবিধানে আছে প্রত্যেকটা জনগণকে চাকরি দিতে হবে, এবং যদি চাকরি না থাকে তাহলে কর দিতে হবে। অর্থাৎ কর দিতে হবে না, অর্থাৎ মাসিক যে খরচটা সেটা রাষ্ট্র বহন করবে। সেটা হলো ইসলামী দলগুলো থাকলে সেটা করতে বাধ্য, কারণ এটা ইসলামী সংবিধানে আছে। এবং প্রত্যেকটা যুবককে 20 বছর এবং যৌবনে পদার্পণ হলেই যদি সে বিবাহের সামর্থ্য থাকে, তাহলে তাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বিবাহ করিয়ে দেওয়া হবে, এবং বাচ্চা কাচ্চা হলে তার দায়ভার এবং তার খরচপাতি উঠাবে।